ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ব্যবহৃত ফ্যালকন 900EX মডেলের বিমানটি জব্দ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন বিচার বিভাগ রপ্তানি নিয়ন্ত্রণ ও ক্রয় নিষেধাজ্ঞা আইন অমান্য করায় উড়োজাহাজটি জব্দ করেছে বলে জানিয়েছে ওয়াশিংটন। বিমান জব্দের বিষয়ে নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের এই কাজকে দস্যুতা বলে ক্ষোভ জানিয়েছে ভেনেজুয়েলা। সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে জয় পেলেও ভালো নেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে এই ফলাফল নিয়ে বিতর্কের জেরে তার উপর চাপ বেড়েই চলেছে। এর মধ্যেই মাদুরোর ফ্যালকন 900EX মডেলের ব্যক্তিগত বিমানটি ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে জব্দ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি, বিমানটি ফ্লোরিডার একটি কোম্পানির কাছ থেকে অবৈধভাবে $1,30,00,000 দিয়ে কিনে যুক্তরাষ্ট্র থেকে পাচার করা হয়েছিল। এটি 2023 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবিয়ান অঞ্চল হয়ে ভেনেজুয়েলায় নিয়ে যাওয়া হয় বলে ওয়াশিংটনের দাবি। বিমানটি জব্দ করে ফ্লোরিডায় স্থানান্তর করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ বলছে, আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বিমানটি ব্যবহার করতেন মাদুরো। তবে সেটি ভেনেজুয়েলা সরকারের নামে নিবন্ধিত নয়, বরং ব্যক্তিগত মালিকানাধীন বলে নিশ্চিত করেছেন ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লুইস আবিনিডার। যুক্তরাষ্ট্রের অনুরোধে গেল মে মাসে ডোমিনিকান প্রজাতন্ত্রের অ্যাটর্নি জেনারেল বিমানটিকে হেফাজতে নিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে আদেশ দিয়েছিলেন। এরপর ফ্লোরিডায় স্থানান্তরের আগে পর্যন্ত দেশটিতেই ছিল মাদুরোর আকাশপথে ভ্রমণের বাহনটি। বিমানটি শেষ ফ্লাইট পরিচালনা করে গেল মার্চে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্টো ডোমিঙ্গোতে অবতরণ করে ফ্যালকন 900EX। বিমান জব্দের বিষয়ে নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে দস্যুতা বলে ক্ষোভ জানিয়েছে ভেনেজুয়েলা। গেল জুলাই মাসে প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে মাদুরো সরকারের প্রতি আগ্রাসন বাড়তে থাকে ওয়াশিংটনের, অভিযোগ দেশটির। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।